গুড মর্নিং সবাইকে। আজকে শুরু হতে চলেছে তোমাদের কুইজ, ঠিক আছে? এই কুইজের প্রথম বা ফার্স্ট ডেতে দুটো গ্রুপ, তোমাদের একটা 1 নম্বর গ্রুপ, এদেরটা 2 নম্বর গ্রুপ, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2। যে গ্রুপকে আমি কোশ্চেন করব সেই গ্রুপ অ্যান্সার দেবে। যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি, যদি বলি গ্রুপ নাম্বার 1 গ্রুপ বলো, তখন তোমরা বলবা, চিল্লাচিল্লির হবে না, তোমরা ভাববা। যদি 1 গ্রুপ না পারে তখন সেকেন্ড গ্রুপকে চান্স দেবো, তখন সেকেন্ড গ্রুপ বলবে, ঠিক আছে? এই সম্বন্ধে কোনো আওয়াজ হবে না, শুধু কোশ্চেনটার উত্তরটাই আসবে, ঠিক আছে? যখন বলবো সেকেন্ড গ্রুপ, ফার্স্ট গ্রুপ, তখন ভাববে যে কোশ্চেনটার অ্যান্সার আমরা জানি কি না। তোমাদের ভেতরে যে কেউ ভেবে একজন বলবে, তোমাদের ভেতরে যে কেউ ভেবে একজন বলবে, সবাই নয়, ঠিক আছে? যদি কেউ জানে সে কোশ্চেনটা সে বলবে, ঠিক আছে? এবার একজনই বললে হবে না কিন্তু বারবার, এটাও মাথায় রাখতে হবে। একজনই বললে কিন্তু ডিসকালি হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যে তোমরা একবার বলবে, এরা একবার বলবে, ঠিক আছে? স্টার্ট। তাহলে প্রথম যদি হয় তাহলে ফার্স্ট গ্রুপকেই বলতে হবে। ফার্স্ট গ্রুপ বলো, আমরা কোন দেশে, কোনখানে সব থেকে বেশি শুনতে পাই? কে বললে এদিক থেকে? কেন বললি? তোদের বলতে বলেছি? এটা বললাম, এতক্ষণ আমি কি বোঝালাম? আগে ডিসিপ্লিন শিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন গুলো আমরা এমনি এমনি পড়াই না, স্যারেরা পড়াই কেন? ডিসিপ্লিন গুলোকে আগে শিখতে হয়, ঠিক আছে? সঠিক ডিসিপ্লিনকে করতে হবে, তারপরে কোশ্চেন করতে হবে, অ্যান্সার করতে হবে। এবার সেকেন্ড গ্রুপ, অভাবে কি নষ্ট হয়? ফার্স্ট গ্রুপ, হযরত মুহাম্মদের জন্মস্থান কোথায়? হযরত মুহাম্মদের জন্মস্থান কোথায়? ফার্স্ট গ্রুপ, হযরত মুহাম্মদের জন্মস্থান কোথায়? রাজস্থান। সেকেন্ড গ্রুপকে চান্স দেওয়া হলো। সেকেন্ড গ্রুপকে চান্স দেওয়া হয়েছে, বলতে পারবে? হযরত মুহাম্মদের জন্মস্থান কোথায়? রাজস্থান। 1 নাম্বার 2 নাম্বার দুটো গ্রুপই ডিসকোয়ালিফাই। হযরত মুহাম্মদের জন্মস্থান মক্কা। ফার্স্ট গ্রুপ, স্মার্টফোন ব্যবহারের সব থেকে কোন দেশ এগিয়ে? চীন। তোকে বলতে বলি আমাদের মুখ তো বন্ধ না, ডিসকোয়ালিফাই করে দেবো কিন্তু। মানে তোকে বলতে পারিনি, ওরা তো পারছে না। স্মার্টফোন, তাহলে চীন দেশ। তাহলে এই নাম্বারটা কিন্তু গ্রুপ 1 পেয়ে গেল, 2 কিন্তু পেল না। এবার গ্রুপ 2 বলো, পৃথিবী চাঁদের তুলনায় কত বড়? গ্রুপ 2, 49। তোমরা বলো, ফার্স্ট গ্রুপ, বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব কে ছিলেন? 1, 2, 3 আউট। সেকেন্ড বলো, বাংলার শেষ নবাব কে ছিলেন? পারবি কেউ? বাংলার শেষ নবাব, চ্যালেঞ্জ বলবো। দুটো গ্রুপই ডিসকোয়ালিফাই। মুর্শিদ কুলি খান। ফার্স্ট গ্রুপ বলো, কোন পাখি উড়তে পারে না? এই তোরা চুপ করে থাকবি, তোদের ধরেছে। সেকেন্ড গ্রুপ বলো, কোন
কোন গাড়ির নাম্বার প্লেট থাকে না, বা কার গাড়ির নাম্বার প্লেট থাকে না? রাজ্যপাল। ঠিক করে উচ্চারণ করবি। ফার্স্ট গ্রুপ বলো, যে গাছে কোনো কাজেই লাগে না। আগাছে নাই, ঠিক করে বলো। চ্যালেঞ্জ নেবে তোমরা, বলো। আগাছা। তোমরা ভুল করেছো। আগেছে কোনো কাজ হয় না, উচ্চারণে ভুল, উচ্চারণে ভুল। যাও জায়গায় যাও। ফার্স্ট গ্রুপ বলো, 2002 সালে কাতার বিশ্বকাপে কতগুলি গোল হয়েছিল? রং অ্যান্সার। তোকে বলতে বলা হয়নি, এটাকে ফার্স্ট গ্রুপ কি নাম্বার দিয়ে দেবো? দেখা এটা দিয়ে দাও তো, বেশি বুঝতে চাই তো কিছু করার নেই। ওরা তো কয়বার সেকেন্ড গ্রুপ বলো, আফগানিস্তানের জাতীয় খেলা কোনটি? ফুটবল, রাইট অ্যান্সার। এবারে তো বলতে পারলি না। এই ফার্স্ট গ্রুপ বলো, 9 6 5 কত হয়? 9 6 5 হ্যাঁ 20। সেকেন্ড গ্রুপ বলো, 15 থেকে 9 বাদ দিলে কত থাকে? 15 থেকে 9 বাদ দিলে হুম। 6। এবার বলো, ফার্স্ট গ্রুপ বলো, কোন দেশে মাটি নেই? হাসির কিচ্ছু নেই, অনেক সময় সব কোশ্চেন সমান হয় না, ঠিক আছে? সেকেন্ড গ্রুপ বলো, একটা হাতির কটি দাঁত থাকে? দুটো। এবার ফার্স্ট গ্রুপ বলো, বড় বড় দাও ফার্স্ট গ্রুপ বলো, শিয়াল কখন ডাকে? সন্ধ্যাবেলা। যে কোনো একটা উঠে দিবি, সন্ধ্যাবেলা না রাতে, যে কোনো একটা উঠে দিবি। এখন হচ্ছে রাতে সন্ধ্যাবেলা। সেকেন্ড গ্রুপ বলো, কোন আকাশে শুক তারা দেখা যায়? মহাকাশে। কোন আকাশে শুক তারা দেখা যায়? ফার্স্ট গ্রুপ চ্যালেঞ্জ নেবা। পূর্ব আকাশে। ফার্স্ট গ্রুপ নাম্বার পেয়ে গেল। ফার্স্ট গ্রুপ বলো, একটি কাঁচের গ্লাসে 4টি বল রাখা হয়েছে। একটি কাঁচের গ্লাসে 4টি ছোট ছোট বল রাখা হয়েছে, ঠিক আছে? সেই বলগুলো যদি মাটিতে ঢেলে ফেলা হয়, ঠিক আছে, জলই বাকি হবে আর বলই বাকি হবে। জল মাটিতে টেনে নবাত আর বলগুনা উপরে থাকবে। সেকেন্ড গ্রুপ চ্যালেঞ্জ নেবা না, এটা রাইট অ্যান্সার নয়। জলটাও গড়িয়ে চলবে, বলটাও গড়িয়ে চলবে। জলটাও গড়িয়ে যাবে, বলটাও গড়িয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড গ্রুপ বলো, মানুষ কয় প্রকার? তোরা মানুষ না, মানুষ কয় প্রকার? 3 প্রকার। কি কি বলতে পারিস? বল। অমানুষ, ভালো মানুষ, বন মানুষ। বল। মানুষের 3টি লিঙ্গ, হিন্দু, মুসলিম আর ব্রিটিশ। পুরুষ, নারী আর বাচ্চা। কি একটা অন্যান্য, ঠিক আছে? তাহলে কটা গ্রুপ হলো? 3টি। মানুষের শরীরের ব্লাড সব থেকে স্পিড কোন অংশে? আমি পারবো।
বলবে। মানুষের শরীরে ব্লাড, যে গ্রুপ ব্লাড আছে, ব্লাড রক্ত, সেই রক্তের স্পিডটা কোথায় সব থেকে বেশি? কোন গ্রুপ বলবি বল, বল দ্রুত কি চ্যালেঞ্জ দিচ্ছি? 1 2 কে বলতে পারবা? কে বলতে পারবা? মানুষের শরীরে সব থেকে যে ব্লাড গ্রুপটা আছে সেটার স্পিড সব থেকে বেশি কোন অংশের? হাত বা পা নাই, শরীরের ভেতরের অংশের কথা বলি। তুই বল। এ তাহলে শিরা। ও বাবা, তাহলে শিরা, শিরা কেটে গেলে কি হয়? মানুষ পড়ে যাবে, বল। কি হবে? এবারে এই কোশ্চেনের সাথে আরেকটা চান্স দিচ্ছি। শিরা কেটে গেলে কিভাবে রক্ত বার হয়, আর ধমনী কেটে গেলে কিভাবে রক্ত বার হয়? তোরা বল, শিরা কেটে গেলে কিভাবে রক্ত বার হয়, আর ফার্স্ট গ্রুপ বল ধমনী কেটে গেলে কিভাবে রক্ত বার হয়। সব দুটো জিনিস আছে, একটা হচ্ছে শিরা, একটা ধমনী, যা রক্ত চলাচলের রাস্তা। ঠিক আছে, পা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় রক্তকে যে পাম্প করে চলাচল করে। ঠিক আছে, সব সময় যদি চলাচল বন্ধ হয়ে যায় তখন মানুষ মরে যায়। ঠিক আছে, তো তখন ওইটা চলাচল করার যে ব্যাপারটা আর কি, সেটা দুটো রাস্তা, একটা হলো শিরার মাধ্যমে, একটা ধমনীর মাধ্যমে। তো শিরা কেটে গেলে কি হবে সেটা তোমরা বলো, ধমনী কেটে গেলে কি হবে সেটা তোমরা বলো। কিভাবে রক্তটা বার হবে? মরে যাক, শরীর থেকে রক্তটা কিভাবে বার হবে? গড়িয়ে বার হবে। শরীর থেকে রক্তটা কিভাবে বার হবে? শিরা কেটে গেলে। তোরা বল ধমনী কেটে গেলে কিভাবে রক্তটা বার হবে? কোনটা? কি কেটে গেলে গড়ি বার হবে? গড়ি বার হবে, এটাও ঠিক, কিন্তু কোনটা? ধমনী কেটে গেলে রক্ত গড়িয়ে বার হয়, শিরা কেটে গেলে খিনকি দিয়ে রক্ত বার হয়। খিনকি দিয়ে মানে কেমন এটা কেটে গেল তো রক্তটা এখানে ঢুকে গিয়ে পড়ে। তাহলে দুটোই গোল্লা, বুঝে না? এই ফার্স্ট গ্রুপ বল, এই ফার্স্ট গ্রুপ বলো তোমার ম্যাগনেটিক ক্রস। ঠিক আছে, বাবা তোমার কি হয়? দাদু। সেকেন্ড গ্রুপ বলো তোমার ভাইয়ের মাসির মা, তোমার কি হবে? ফার্স্ট গ্রুপ বলো আকাশে কোন নক্ষত্রগুলো যুক্ত করে একটি শিকারী মানুষের মতো মনে হয়? আকাশের তো নক্ষত্র আছে, কিছু নক্ষত্র আছে যাদেরকে একত্রে একটা কথা বলা হয়। ঠিক আছে, তাদেরকে একসাথে একটা আকৃতি দিয়ে যোগ করলে মনে হয় যেন শিকারী মানুষ, মানে শিকার করতে যায় মানুষ, যেমন হাতে অস্ত্র থাকে, এরকম একটা বোঝায়। সেটাকে কি বলে? সেটাকে কি বলে? সেটা পরীক্ষার কোশ্চেনেও থাকে। হ্যাঁ, পরীক্ষায় আছে, সেই জন্যই বলে। সেটা হলো 6 লেভেলের ম্যাম বলেও দিয়েছে তোদের হয়তো। বলো, তোদের তো পাওয়া উচিত। এই পাখি তোমরা বলো, বলো কে পারবে? কোনো দলই পারবে না। দুটোই অ্যান্সার ভুল। জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। আকাশে দেখবি দেখা যায় সন্ধ্যে হলে। সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল 7টা নক্ষত্র দিয়ে যুক্ত থাকে। এবার একটা বলো দেখি, আমাদের পৃথিবীর মূল মধ্যরেখার মান কত? পৃথিবীটা তো গোল, ওই গোলের যে মাঝখানে ওটার মান কত ধরা হয়েছে? ভূগোলের অঙ্ক কত ধরা হয়েছে? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি, ঠিক আছে।
এবার বলো, আমাদের শরীরে কতগুলি হাড় আছে? ফার্স্ট গ্রুপ, মেয়েদের শরীরে বা কতগুলি হাড় আছে, ছেলেদের শরীরে বা কতগুলি হাড় আছে? তাহলে তোমরা এটাও পারলে না। মেয়েদের শরীরে আছে একটা কম, ছেলেদের শরীরে আছে একটা বেশি। সেটা হলো কটা? 226টা। 209, 208 আর 209। আমাদের 209, আমাদের 208, ওই বললাম কি বলো, যখন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, তখন অন্ধকার কোন দিকে থাকে? পূর্ব দিকে, পশ্চিম, পশ্চিম দিকে। ওই এই তুমি বলো, যখন আকাশে উল্কাপাত হয়, উল্কাপাত দেখেছিস? সেট করে সিট করে ছুটে যায়, ঠিক আছে, ওইটা আমরা কোন জিনিসের সঙ্গে তুলনা করে থাকি? চকলেট। বলো না চকলেট বুঝেছিস? তুই বল, তোরা বল। একটা হাঁড়ির ভিতরে 6টা জিওল মাছ বা শিঙি মাছ জিয়ানো আছে। সকালে উঠে দেখলি 5টা মরে গিয়েছে। এখন হাঁড়িতে কটা জিওল মাছ আছে? 6টাই থাকে। কেন থাকবে? কারণ ওগুলো তো ঘুমার আগে তো খোলা হয়। ওখানে তো আছে ঠিক আছে, আমি পরে দেখছি, তুমি এখন যাও। পাখি বল, তোদের গ্রুপ ফার্স্ট গ্রুপ বলো যে কেউ, ঠিক আছে, যখন আমরা রাস্তা দিয়ে চলি, ঠিক আছে, কোনো গাড়িতে গাড়ি চলে, তুমি কি চলো? চলো? তুমি চলো? চলিস তুই? গাড়ি যেমন চলে তুমি কি তেমন চলো? তাহলে গাড়ি যখন বন্ধ হয় তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো কেন? তুমি গাড়িতে চড়ে দাঁড়ায় বাসে চেপে বসে আছো, বাসটা চলছে, বাসটা ব্রেক মারলো, তুমি সামনের দিকে ঝুঁকে গেলে কেন? সেকেন্ড গ্রুপ, সেকেন্ড গ্রুপ, নো অ্যান্সার, রং অ্যান্সার। আজকে এখানে রেজাল্ট করে দেবো, ঠিক আছে, সামনের দিন আবার হবে, হ্যাঁ, নেক্সট উইক।